আর এই যে রাইয়ানের অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সব ব্যস্ততা ভুলে ভাবলাম যে আজকে একটু ভিডিওটা শেয়ার করব। কয়েকদিনের ভিডিও জমা আছে একটু একটু করে রাখছি, হয়তো বা সেটাই আজকে শেয়ার করবো, আপনাদের সাথে তুলে ধরবো। তো অনেকে প্রশ্ন করতেছেন যে আপু কেন রেগুলার ভিডিও দেন না, কেন রেগুলার ভিডিও ছাড়েন না। তো আসলে ওই যে বললাম না যে একটা করলে আরেকটা হয় না, আরেকটা করলে আরেকটা হয় না। যেমন আমি স্কুল থেকে এসে কাপড় চোপড় বেচা কিনে, ঈদ সিজন বেচা কিনে ব্যস্ত হয়ে যাই। আমার মেয়েটার এখনও পর্যন্ত স্কুল খোলা, এখনও পর্যন্ত 20টা রোজা, আজকে দিয়ে 20টা রোজা যাচ্ছে, এখনও পর্যন্ত স্কুল বন্ধ দেয় নাই, যেহেতু প্রাইভেট স্কুল। তো পরীক্ষা, মরিয়মের পরীক্ষা হয়ে গেল 2 দিন, মনে হয় সম্ভবত 2 দিন আর ক্লাস হবে, আজ কালকে ক্লাস হয়ে বন্ধ দিয়ে দিবে। এই জন্যই ওইখান থেকে এসে পরীক্ষা না হইলে যাইতাম না স্কুলে, ওকে একাই পাঠাইতাম, আমি যাইতাম না। পরীক্ষা দেখে আমারও যাওয়া লাগে। তো এই জন্য আমি ভিডিও ছাড়তে পারতেছি না। স্কুল থেকে এসে আবার বাড়িতে মাকে এসে জিজ্ঞাসা করে যে মনি কই গেছে। আমি তো বেচা কিনা করি, মা অতটা বুঝে না, বা বাবা অতটা বুঝে না। বাবা বুঝে, কিন্তু বাবাকে কোন রেটটা কীরকম এটা জানে না। তো বেচা কিনা আমিই করি। মা একটা টার্গেট দিয়ে দেয় কি যে মনি আসবে 12টার পরে। তখন দেখা যায় কি এসে খালি ফ্রেশ নাই হইতে মানুষ দিয়ে ভর্তি হয়ে যায়। আলহামদুলিল্লাহ সবার দোয়া এবং ভালোবাসায় চলতেছে মোটামুটি ব্যবসা। তো আপনাদের মনে রাখেন, আমাকে জিজ্ঞাসা করেন, কমেন্ট করেন যে আপু ভিডিও দেন না কেন, ভিডিও দেন না কেন। এই জন্য ভিডিওটা দিতে পারতেছি না। তো কার কেমন রোজা কাটলো, কেমন কাটতেছে, অনেকের সাথে আমার যোগাযোগ হচ্ছে না, যাদের সাথে যোগাযোগ হইতো তাদের সাথে যোগাযোগ হচ্ছে না। দয়া করে তারা জানাবেন যে তারা কেমন আছেন, ঠিক আছে? তো তোমাকে দেখা যায় না, তো তোমার হচ্ছে তোমাকে দেখা যায়। করে গেছিলে তুমি? আমি সামন ক্যামেরা নিয়ে ভিডিও করতেছি, মা মনে করছে যে পিছন ক্যামেরা মাকে দেখাই দিছি। তো যাই হোক, এখনো পর্যন্ত সবার কেনাকাটা করতে পারি নাই বাড়ির সবার। আমি কেনাকাটার মধ্যে আমার মেয়ের করছি হালকা পাতলা, আর ভাস্তাটার রাইয়ানের করছি হালকা পাতলা। এই হলো আমাদের বাড়ির কেনাকাটা। এখনও পর্যন্ত আমার কিছু নিচ্ছি। আমার তো কোনো ঈদেই আমি কোনো কিছু নেই না, আমি ঈদের পরে নেই। কারণ যে 3 পিস আমি নিজেই এখন ব্যবসা করি, তো অতএব আমি ঈদের সবার কোনো কিছু এখনও এত ব্যস্ততার মধ্যে দিনকাল কাটতেছে। বিশেষ করে আমার মেয়ের পরীক্ষাটা হয়ে ব্যস্ততা বেশি হয়ে গেছে। ওর যদি পরীক্ষা না হইতো হয়তো বা এত ঝামেলা আমাকে পার করতে হইতো না। তো যাই হোক, ওর স্কুল ওকেও দেখতে হবে, সবাইকে সময় দিতে হবে। তো এই জন্য আমি ভিডিও ছাড়তে পারতেছি না। আপনাদের হয়তো বা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে মনে রাখেন, এটা হলো মূল কথা। আর কয়েকদিন যাবৎ, কালকে তো আমি ভয় পেয়ে গেছিলাম যে আমার ফোনের ডিসপ্লে চলে গেছে মনে হয় সম্ভবত, এরকম একটা ভয় পেয়েছিলাম। পরে দেখলাম যে কিছুক্ষণ ফোনটা বন্ধ করে রাখার পরে দেখলাম যে ফোনটা আবার স্বাভাবিক হয়ে গেছে। তো ফোনেরও কিছু কিছু সমস্যা হয় মাঝে মাঝে। আর একটা ফোন দিয়ে সব কিছু করা, ভিডিও টিডিও সব কিছুই করা, ফোনে কথা বল, একটা ফোনের উপরেই সব প্যারা। এই জন্য ফোনটারও মাঝে মাঝে সমস্যা হয়, নিয়মিত ভিডিও দিতে পারি না। তো সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ চলতেছে মোটামুটি। তো বাড়িতে যাই, অনেক কাজকর্ম, অনেক কিছু পড়ে আছে এখনও পর্যন্ত। মেয়ের স্কুলের জন্য আমি কোনো কিছুই করতে পারি নাই। আর এই যে একটু যদি ফ্রি হই, 2 মিনিট ফ্রি থাকতে পারি না, কাস্টমার চলে আসে। এখন রোজার মাস, এখন মনে করেন যে 20 রোজা চলে গেছে, 10টা রোজা আছে, আর 10টা সম্ভবত 9টা হবে না, 10টা হবে। তো
এই জন্যই ব্যস্ততা। তো সবটাই হলো আপনাদের দোয়া এবং ভালোবাসা। অনেক দিন থেকে ভিডিও ছাড়ি না, ভাবলাম আজকে একটু সময় পাইছি, মানে মোটামুটি সময় পাইছি, তো আজকে একটু চেষ্টা করলাম যে ভিডিওটা করব। এই জন্য হলো ক্যামেরাটা চালু করলাম। এখন এগুলো সবকিছু হলো গোছাবো, সবকিছু হলো আমি আর মা করব। আর আমি কয়েকদিন থেকে মোটামুটি অসুস্থ ছিলাম, সেটা আমি ভিডিওতে শেয়ার করতে চাই না, কারণ এটাতে অনেকেই অনেক কিছু সুযোগ নেয়, সেটা আমার নিজের মানুষ, এটা আপনাদের দোষ দেব না আমি কখনো। এই জন্যই মানে ভিডিও শুনে শুনে মানে এগুলো নিয়ে আবার কথাবার্তা বলে বা করে। তো সকাল থেকে একদম রাত পর্যন্ত কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব, তো দেখতেই থাকেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো মেয়ের স্কুল দেওয়া থেকে শুরু করে আজকে অনেক ঝামেলা, আর এই ঝামেলাগুলোই হলো আপনাদের সাথে শেয়ার করব, যে আসলে আমি ব্যস্ত থাকি না ফ্রি থাকি। তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন। তো আমার এই প্রশ্নগুলো দেখে অনেক ভালো লাগে, যে আমাকে মনে রাখে বা আমাকে প্রশ্ন করে যে আপু কেন ভিডিও ছাড়েন না। তো নানান ব্যস্ততা, যেমন আমার মেয়ের ফোনের, মানে সব মিলেই হয়ে ওঠে না, যদিও বা চেষ্টা করি। তো দেখতেই থাকেন, আশা করি বুঝতে পারবেন। স্কুল যায় মরিয়ম, আর এই যে রাইয়ানের অবস্থা। আল্লাহ, জাল নামা লাগবো না। পড়বো ও ছাড়া কিছুই বুঝে না, কি একটা অবস্থা। ফাইলে দিব গো। Mariam. কেন? এবার আমি যাবো ঢাকায়, জানিয়ে যাও। এবার 2-3বার বলছি ওদের। এটা 2-1 দিন আগের ভিডিও। আমি তো বললাম যে আমি অনেক ব্যস্ত ছিলাম, আমার বোনের শাশুড়িটা মারা গেছে, বাট সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, মানে বলতে পারি নাই। তো সেখানেই 2-1 দিন আগে, মানে এটা 2-1 দিন আগের ভিডিও। তো আমি সেখানে গিয়েছিলাম, সারাদিন সেখানে ছিলাম, তো সেটারই আয়োজন করতেছে। তো এই হলো সব মিলেই ব্যস্ততা। তো অনেকেই বলে যে কি এমন ব্যস্ত থাকে, তো আমি কিন্তু প্রমাণ ছাড়া, মানে যেটা সত্য ছাড়া আমি কখনো কথা বলি না। এটা আমার ভালো লাগে না যে এক্সট্রা কিছু বলবো বা এক্সট্রা দেখাবো, এটা কোনো কিছুই এক্সট্রা ভালো না। এই জন্য মানে ব্যস্ততার কারণে শেয়ার করতে পারি নাই। তো সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার পরিবার, আমাকে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আর আমি যেন সবার সাথে সুন্দর সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারি। বাজে কোনো জিনিস যেন আমার দ্বারা শেয়ার না হয়। তো সেখানে অনুষ্ঠানের ইফতারের সময় আয়োজন, সে ভিডিওটা আমার মেয়ে করে রাখছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে।
জাহানাটার মাথা ঘুরে গেছে গে। এই খাই নাই যে এই তরকারির জন্য কখন থেকে ইয়া করে পায় না, সময়ের সুযোগই পায় না। এখনো খাজারা খাজার মুখ দিছে ওজা খুঁজে খাইয়ে নেই। তো ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।